আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আসসালাম। আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি এমপি সাহেবের এই খামার দেখাশোনা করেন? জি, আমি দেখাশোনা করি। মানে আমাদের অনেকগুলো শেড দেখতে হ্যাঁ, পাচ্ছি। আপনি আমাদের আমাকে অনেকগুলো শেড প্রথমে আছে। কোন দিকটা নিয়ে জি, যাবেন? আমাদের ১ম এ গেলে আপনি ওই শেডটায় আগে যাই। চলেন ওই যাই। শেডটায় যাই। কি আছে ওই শেডে? ওখানে সব গাভী আছে। গাভী। যেটা আমাদের দুধ জি, দিচ্ছে? জি আমাদের দুধ দেয়। তবে কোন কোন জাতের গাভী আছে? এটা আমাদের হলিস্টিয়ান, ফ্রিজিয়ান, করস, জার্সি। কত লিটার করে দুধ পান? যেটা সর্বোচ্চ দুধ হয় আপনার ৩০ থেকে ৩২ লিটার। প্রতিদিন কত লিটার? ২৮-৩০ লিটার বা ৩২ লিটার, ২০ লিটার, ১৮ লিটার এরকম গাভীর দুধ হয়। শুধু কি এই শেডেই আছে দুধ দেয়া গাভীগুলো? জি না, নাকি আমাদের আর ২টা শেডে আছে। এর মোট আমাদের- কতগুলো গাভী এখন? এখানে আমার মোট ১৩২টা। এই মুহূর্তে আমরা দুধ পাচ্ছি আপনার ৯৬টা থেকে। ৯৬টা গরুর দুধ প্রতিদিনের তো অনেক লিটার। জি জি। এতগুলো দুধ কি করেন আপনারা? আমরা মূলত এই দুধ আমরা বাজারে বিক্রি করি, যেমন মিষ্টির দোকান, এর পাশাপাশি এলাকায় কিছু মানুষের কেউ দেওয়া হয়। তার মানে এলাকার স্থানীয় বাজারে মিষ্টির দোকানগুলোতে বিক্রির পাশাপাশি মানে জনকল্যাণার্থে আপনারা জনকল্যাণার্থে মানুষদের আমাদের সেবাটাও করছেন। সেবামূলকভাবে কিছু দেওয়া হয়। জনপ্রতিনিধিদের আসলে এরকমই হওয়া উচিত যে নিজের এলাকার মানুষের পুষ্টির চাহিদাটাও কিন্তু পূরণ করার দায়িত্বটাও কিন্তু তাদের কাঁধের উপরে জি, থাকে। জি জি। মানে এত বড় একটা খামার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটাকে আপনারা দিনে কয়বার পরিষ্কার করেন? এটা আমরা দিনে ৩ বার পরিষ্কার করি এবং প্রতিদিন জীবাণুমুক্ত করার জন্য আমরা স্প্রে করি। আমি যদি গন্ধের কথা বলি, শুধুমাত্র খড়ের গন্ধটা পাচ্ছি একটা ডেইরি খামারে বা একটা গরুর খামারে, আর কোনো ধরনের কোনো বাজে গন্ধ নাই। জি। তার মানে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা খুব শক্তভাবে এবং কঠিনভাবেই পালন করছেন। জি, এটা আমাদের করতেই হয়। আর কারণ গরুকে রোগ মুক্ত করার জন্য এটা করতেই হবে। তারপরেও আমাদের স্যার আসেন, আইসা উনি দেখেন যে এগুলো ক্লিয়ার আছে কিনা। যদি না থাকে ওনার থাইকে আমাদের নিয়ে আবার পরিষ্কার করে। তাহলে আমরা একটু ভাইয়ের কাছ থেকেই শুনি। জি। ভাইয়া কেমন আসসালামু আছেন? আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি শুনলাম যে এই সবাইকে খামারটা সহ যারা কাজ করছেন সবাইকে পরিচালনা করছেন এবং জি, জি, জি। এসে খুব ভালোভাবে তদারকি করেন যে কোন কাজটা ওনারা করছে কি করছে না। আসলে এটা কাজ করতে হলে তার প্রতি আসলে নিজের দরদ এবং ভালোবাসা থাকতে হয়। ঠিক তেমনই আমি এই খামারটাকে নিজের ভালোবাসা এবং দরদ দিয়েই মানে পরিচালনা করি। আচ্ছা, এই গাভীটাকে না আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম। তাই? কালারটা এত সুন্দর, মানে এর দেখলেই একটা ভালোবাসা এমনি চলে আসে। এটা কোন জাতের ভাইয়া? এটা হলো ফিজিয়ান। এটার ওজনটা এটা প্রায় 1100 1150 কেজি। এখন তো দুধ দিচ্ছে নিশ্চয়ই। জি কত দুধ দুধ দিচ্ছে। করে? এটা এখন এই মুহূর্তে 15 থেকে 20 কেজি দুধ দিচ্ছে, কারণ এটা এই মুহূর্তে তার পেটে বাচ্চা আছে। তো এই পর্যন্ত কয়বার বাচ্চা দিয়েছে তাহলে? এটা এই তৃতীয় বাচ্চা, এরপরে যেটা দিবে এটা চতুর্থ বাচ্চা। আচ্ছা, যেহেতু প্রেগনেন্ট আবার দুধও দিচ্ছে, এই গাভীর পরিচর্যাটা আপনারা কিভাবে নিচ্ছেন? আমরা এর প্রথম গুরুত্ব দিচ্ছি বাচ্চার উপরে, কারণ খামারের মূল সম্পদ হলো বাচ্চা। এটা পরিপূর্ণ এবং পুষ্ট বাচ্চা যাতে ও প্রসব করতে পারে, এই জন্য আমরা মা এবং পেটের বাচ্চা দুটোরই যত্ন সমানভাবে নিই। যত্নটা আমরা এখানে আপনার প্রত্যেকটা গাভী শারীরিক ওজন অনুসারে খাবার পরিবেশন করতে হয়। আপনার এই গাভীটাকে আপনি মনে করেন যে প্রায় 15 থেকে 20 কেজি কাঁচা ঘাস দৈনন্দিন দিতে হয় এবং কমপক্ষে 15 থেকে 20 কেজি আপনার খড় দিতে হয়। এরপরে 7 থেকে 8 কেজি দানাদার খাবারও দিতে হয়। প্রেগনেন্ট গাভীদের জন্য কি বিশেষ কোনো যত্ন নিতে হয়? বিশেষ যত্ন নিতে হয় যাতে ও পোকামাকড় জাতীয় কোনো খাবার যাতে না খায় এবং ওর বিশুদ্ধ পানি, ওর প্রত্যেকটা খাবারই আমাদের দৈনন্দিনভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। মানে খুব সূক্ষ্মভাবেই জি, দেখতে জি। হয়। আচ্ছা, রোগ বালাই যদি কখনো আক্রমণ করে, আমরা তো জানি যে ডেইরি ফার্মগুলোতে বা গাভীর বা গরুর যে রোগগুলো হয়, তখন আপনারা কি করেন? আমাদের নিজস্ব ডাক্তার আছেন। এরপরেও আমরা যদি আমাদের এর বাইরে চলে যায় তাহলে আমরা উপজেলা পশু সম্পদ বা কর্মকর্তার আমরা সহযোগিতা নেই। এরপরেও যদি আরও সমস্যা প্রকট হয় আমাদের জেলা পশু সম্পদ কর্মকর্তা মহোদয় আমরা সহযোগিতা নিই। গাভীর দুধের জন্য অন্যতম প্রধান খাবার হচ্ছে কাঁচা ঘাস। জি, সেটা আপনারা কিভাবে ব্যবহার এখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘাস চাষ করি। এত বড় একটা খামার আপনাদের এত বছর ধরে করেছে, কখনো কি এমন হয়েছে যে কোনো একটা বিশেষ রোগের কারণে আপনাদেরকে অনেক বেশি ভুগতে হয়েছে? হ্যাঁ, গরুর প্রধান যে রোগটা হয় সেটা হলো খুরা রোগ। আসলে আমরা একবার এই রোগের সম্মুখীন হয়েছিলাম।
তো সেটা উপযুক্ত পরিচর্যা আর হলো আপনার উপযুক্ত চিকিৎসা সেবা আমরা পেয়েছি, যার কারণে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এখন যেন এরকম কোনো রোগবালাই আক্রমণ না করে সেটার জন্য কি ব্যবস্থাটা নেন? আপনারা এটার জন্য আমাদের ভ্যাকসিন আছে, যেমন খুরা রোগের ভ্যাকসিন, তরকা রোগের ভ্যাকসিন, বিভিন্ন রোগের ভ্যাকসিনগুলো আমরা আগেভাগেই পুশ করি। মানে যারা এখানে আছে তারা সবাই কি এই ব্যাপারে অভিজ্ঞ? হ্যাঁ, এখানে আসলে কাজ করতে করতেই মানুষ অভিজ্ঞতা অর্জন করে। আমারও যেমন বাস্তব কোনো অভিজ্ঞতা নেই, আমি Practical জ্ঞানটা প্র্যাকটিক্যাল জ্ঞানটাই আমি এখানে মানে মূলত আসলে পুশ করি। ওই যে প্রথমে বললেন ভালোবাসা, সেই ভালোবাসার টানে কিন্তু আসলে অনেক কিছু না জানলেও জানা হয়ে যায়, শেখা হয়ে যায়। রাইট।